মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ এগুলো তুমি কেমনে বিচার করবা গো? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বিচার তুমি কেমনে করবা? কেমনে তুমি যাচাই বাছাই করবা? আমার আল্লাহ বললেন, মুসা রে তুমি পাহাড়ে চলে যাও, পাহাড়ে চলে যাও। ময়ূর পাঠাইলেন। আমার আল্লাহ কয়, মুসা রে জবাই করো। জবাই করানো হলো। জবাই করিয়া গোস্তগুলো ভালো করে বানালেন। বানানোর পর আমার আল্লাহ কয়, মুসা রে হুকুম দিলেন, মুসা রে এই গোস্তটা একটা পাতিলের মধ্যে নাও। পাতিলের মধ্যে নিয়ে, পাতিলের মধ্যেই নিয়ে তুমি কি করো, এটাকে ভাজাও। ভালো করে বাজাইলেন, ভালো করে সুন্দরভাবে মিশ্রিত করলেন তিনটা প্রাণীর গোস্তটাকে নিয়ে। মুসলমান শুনে নাও, অনেকেই বলতে পারেন আমার আল্লাহ কেমনে বিচার করবে? এত লক্ষ লক্ষ মানুষের কখন বিচার করবে? মানুষ এই বুকার দলের এই প্ররোচনাটা অনেক সময় করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে ওই গোস্তগুলো তুমি একত্রিত করো। একত্রিত করলেন। এবার আল্লাহ কয়, মুসা রে তুমি আমার ময়ূরের গোস্ত, এক ময়ূরের গোস্তটা দাও। এবার কাকের গোস্ত আলাদা রাখো, ময়ূরের গোস্ত আলাদা রাখো। এবার তুমি মরগের গোস্ত আলাদা রাখো। মুসা নবী গোস্ত আর তুলে পায় না। আল্লাহ কোনটা মরগের গোস্ত, কোনটা পাখির গোস্ত, তিনটা গোস্ত মিশ্রিত হয়ে গেছে। এখন আমি তো আর খুঁজে পাই না রে আল্লাহ, এখন বিপদের মধ্যে আছি। আমার আল্লাহ কয়, মুসা রে তিনটা প্রাণী তুমি ভাজা গেছে, এখন তুমি কোনটা কাকের গোস্ত চিনতে পারো না, কোনটা ময়ূরের গোস্ত চিনতে পারো না, কোনটা তুমি মরগের গোস্ত চিনতে পারো না। আল্লাহ আমি কেমনে চিনবো? আমি তো ভাজায় ফেলেছি, সবগুলো একত্রিত করে মিশ্রিত করে ফেলেছি। আমার আল্লাহ কয়, পাহাড়ের উপরে রেখে দাও। গোশের পাতিলটা পাহাড়ের উপরে রেখে দিলেন। আমার আল্লাহ কয়, মুসা রে এবার ডাক দাও। মুসা আলাইহিস সালাম ডাক দেয়, ময়ূর। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে গোস্তর ভিতরে থেকে ময়ূর হয়ে চলে আসলেন। ময়ূর এসে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ।